বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। ইয়া আহলাল কিতাবি লা তাগলি ফি দীনিকুম ওয়ালা তাকবুলু আলাল্লাহি ইল্লাল হাকব। ইন্নামাল মাসিহু ঈসাবনুর মায়ামা রাসূলুল্লাহি অকালিমাতুহু আলকাহা ইলার মায়ামা অরহুম মিনহু ফামিনু বিল্লাহি অরুসুলিহি ওয়ালা তাকবুলু ছালাছা। ইনতাহু খায়রুল লাকুম। ইন্নামাল্লাহু ইলাহু ওয়াহিদ সুবহানাহু ইয়াকুনা লাহু ওয়ালাদ। লাহু মাফিস সামাওয়াতি অমাফিল রাদব অকাফা বিল্লাহি অকিলা। হে কিতাবীগণ, তোমরা তোমাদের দিনের মধ্যে বাড়াবাড়ি করো না এবং আল্লাহর উপর সত্য ছাড়া অন্য কিছু বলো না। মারিয়ামের পুত্র মাসীহ ঈসা কেবলমাত্র আল্লাহর রাসূল ও তার কালিমা, যা তিনি প্রেরণ করেছিলেন মারিয়ামের প্রতি এবং তার পক্ষ থেকে রূহ। সুতরাং তোমরা আল্লাহ ও তার রাসূলগণের প্রতি ঈমান আন এবং বলো না, ৩ তোমরা বিরত হও, তা তোমাদের জন্য উত্তম। আল্লাহই কেবল এক ইলাহ, তিনি পবিত্র মহান এ থেকে যে তার কোনো সন্তান হবে। আসমানসমূহে যা রয়েছে এবং যা রয়েছে জমিনে তা আল্লাহরই। আর কর্মবিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট। লাই ইয়াস্তান কিফাল মাসিহু ইয়াকুনা আবদাল লিল্লাহি অলাল মালা ইকাতুল মুরকারাবুন অমাই ইয়াস্তান কিফ আন ইবাদাতিহি অয়াস্তারপি ফাসায়াশুরুহুম ইলাইহি জামিয়া। মাসিহ কখনো আল্লাহর বান্দা হতে নিজকে হে মনে করে না এবং নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারাও না, আর যারা তার ইবাদতকে হে জ্ঞান করে এবং অহংকার করে, তবে অচিরেই আল্লাহ তাদের সবাইকে তার নিকট সমবেত করবেন। ফাম্মাল্লাইনা আমানু আমিলুজ ছোয়ালিহাতি ফাইওয়াফিহিম উজব উরাহুম ওয়াইদুহুম মিন ফাদলিহি আম্মাল্লাইনাস তানকাফু অস্তাকবারু ফাইওয়াজিবুহুম আয়াবান আলিমাও অলায়াজবিদুনা লাহুম মিন দুনিল্লাহি অলিয়াও অলানাছিরা। পক্ষান্তরে যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তিনি তাদেরকে তাদের পুরস্কার পরিপূর্ণ দেবেন এবং তার অনুগ্রহে তাদেরকে বাড়িয়ে দেবেন। আর যারা হে জ্ঞান করেছে এবং অহংকার করেছে, তিনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন এবং তারা তাদের জন্য আল্লাহ ছাড়া কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। ইয়া আয়ান্নুহান্নাসু কাজ্জা একুম বুরহানুম মি রব্বিকুম আন্নালনা ইলাইকুম নুরাম মুবিনা। হে মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট প্রমাণ এসেছে এবং আমি তোমাদের নিকট স্পষ্ট আলো নাইল করেছি। ফাম্মাল্লাযিনা আমানু বিল্লাহি অতাছআমু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রহমাতিম মিনহু অফাদলিও অয়াহদিহিম ইলাইহি ছিরাতওয়াম মুস্তাকবিমা। অতঃপর যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং তাকে আঁকড়ে ধরেছে, তিনি অবশ্যই তাদেরকে তার পক্ষ থেকে দয়া ও অনুগ্রহে প্রবেশ করাবেন এবং তার দিকে সরল পথ দেখাবেন। ইয়াস্তাফতুনাক কুলিল্লাহু ইউফতিকুম ফিল কালালাহ ইনিমরুন হালাকা লাইসা লাহু অলাদু অলাহু উক্তুন ফালাহানিচফু মাতারাকা অহুয়া ইয়ারিছুহাই ইল্লাম ইয়াকুল্লাহ অলাদ ফাইন কানাতাচ নাতাইনি ফালাহুমাচ ছুলুছানি মিম্মা তারাক অইন কানু ইখওয়ার্তা রিজবালাও অনিশা আন ফালিয়ে জাকারি মিসলু হাজ্জিল উনছাইয়াইন ইউবাইগিনুল্লাহু লাকুম আন তাদবিল্ল অল্লাহু বিকুল্লি শাইইন আলিম। তারা তোমার কাছে সমাধান চায়। বল, আল্লাহ তোমাদেরকে সমাধান দিচ্ছেন কালালা সম্পর্কে। কোনো ব্যক্তি যদি মারা যায় এমন অবস্থায় যে তার কোনো সন্তান নেই এবং তার এক বোন রয়েছে, তবে সে যা রেখে গিয়েছে বোনের জন্য তার অর্ধেক, আর সে মহিলা যদি সন্তানহীনা হয় তবে তার ভাই তার উত্তরাধিকারী হবে। কিন্তু যদি তারা বোনেরা দুজন হয়, তবে সে যা রেখে গিয়েছে তাদের জন্য তার 2/3। আর যদি তারা কয়েক ভাই বোন পুরুষ ও নারী হয়, তবে পুরুষের জন্য 2 নারীর অংশের সমান হবে। আল্লাহ তোমাদেরকে ব্যাখ্যা দিচ্ছেন যাতে তোমরা পথভ্রষ্ট না হও এবং আল্লাহ প্রতিটি বিষয় সম্পর্কে সর্বজ্ঞ।